ভারতীয় মিডিয়া এবার ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে কেলানি খাইছে, কিন্তু সুশীল সমাজের কাছে প্রশ্ন, শিবির জিতল কিভাবে? অন্যদিকে চার্লি কার্কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ভারতীয় মিডিয়া এবার ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে কেলানি খাইছে। নেপালে গিয়ে প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করার সময় এক ভারতীয় সাংবাদিকের কানের নিচে বসিয়ে দিয়েছেন নেপালের একজন আন্দোলনকারী। তবে এটা দেখার পর বাংলাদেশের সুশীল সমাজের মনে অনেক আফসোস। সরকারের 48 ঘন্টাও হয় নাই, তারা মুরগির গলা আবিষ্কার করে পাশের দেশকে একটা হুমকি দিয়ে দিয়েছিল। কিন্তু বাংলাদেশের জনতার মনে অনেক কষ্ট, কারণ বাংলাদেশের আন্দোলন সফল হওয়ার পর বাংলাদেশের হিন্দু সমাজের উপর অত্যাচার নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রোপাগান্ডা ছড়িয়েছিল, সেটা তারা বাংলাদেশে এসে সরজমিনে কেন করে নাই, এটা নিয়েই বাংলাদেশের জনগণের মনে কষ্ট। শুধু এই একটা ঘটনা না। इंडियन मीडिया लाइले आरो আছে। प्रोटेस्ट है वो सिर्फ सोशल मीडिया के लिए नहीं है, ये प्रोटेस्ट जो है वो सिर्फ, सर आई एम टेलिंग सर, आई एम अबाउट करप्शन ओनली, नॉट अबाउट सोशल मीडिया। इफ यू अंडरस्टैंड हिंदी, आई सेड करप्शन ओनली सर। नो यू सेड नो, आई सेड आफ्टर दैट दिस इज अबाउट करप्शन। आई सेड इट स्टार्ट, यू नो व्हाट इज आवर एजेंडा सर, आई नो व्हाट इज आवर एजेंडा सर, you please what is our agenda? All broke camera, don't play whatever you want sir, whatever you। थोड़े महीने पहले शुरू हुआ। কিন্তু কেন? কারণ ভারতীয় মিডিয়া এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে। নেপালের আন্দোলনের পিছনে মূল কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যান করে দেয়া। তবে ভারত বাদে মোটামুটি সবাই জানে নেপালের আন্দোলনের মূল কারণ হচ্ছে নেপোকিট, মানে রাজনীতিবিদদের সন্তানদের। এগুলা কি দেখাইতেছিস? এটা না, বাদ দে। হ্যাঁ, এইটা মানে নেপোকিটদের তাদের বাবার দুর্নীতির টাকায় বিদেশে বসে আরামায়েশের জীবনযাপন করা এবং দেশের মানুষ মানে নেপালের জনতার চাকরিহীনতা, বেকারত্ব এবং দেশের মানুষের না খেয়ে থাকাটাই হচ্ছে আন্দোলনের মূল কারণ। নেপোকিট আমার দেশের মানুষ যে কবে বুঝবে? এদিকে ডাকসুর মতো জাকসুতেও শিবিরের ভূমিধস বিজয় হয়েছে, কিন্তু সুশীল সমাজের কাছে প্রশ্ন, শিবির জিতল কিভাবে? তবে জাকসুতে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু, কিন্তু দেশের কমেন্ট সেকশনের সুশীল সমাজ বলছে ডাক্তারের প্রেসক্রিপশনের কথা। ডাকসু এবং জাকসুতে বিএনপি কয়টা সিট পাইছে? ওদিকে কোনো পদে জয়ী হতে পারেনি ছাত্র দলের প্রার্থীরা, কিন্তু শিবির জিতল কেমনে? তবে ভারতীয় মিডিয়াকে এভাবে প্রো ইসরায়েলি সাপোর্টার চার্লি কার্কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এই চার্লি কার্ক ইসরায়েলকে মনে প্রাণে ভালোবাসেন এবং সাপোর্ট করেন। If you bless Israel, you will be blessed. If you scorn Israel, you will be scorned. না, ইংরেজিতে বলেছেন তো, ইংরেজিতে এমনিতেও আমি কম বুঝি। তবে এটা সত্য, চার্লি কার্কের মৃত্যুতে সবাই শোকাহত। You know, when they see people dancing and laughing in celebration that Charlie Kirk is dead, that this is what they want. Yes, he deserves to die, and I hope he burns in hell. ইংরেজিতে বলেছেন তো, ইংরেজিতে এমনিতেও আমি কম বুঝি। বেশিরভাগ বিশেষজ্ঞ বলছেন ক্যামেরা থাকার কারণে আইএসআই এর নাম নেওয়া যাচ্ছে না। তবে ভারতীয় মিডিয়া কি এভাবে